ঈশ্বরকে অসীম ভালোবাসলে ওনার উপরে রাগও করা যেতে পারে। বন্ধুরা, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একজন বৃদ্ধার একটি সুন্দর গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। বিবেকবাবু শহরের এক প্রান্তে বসবাসকারী একজন ভদ্র সভ্য মানুষ। তিনি ভগবান শ্রীকৃষ্ণের খুবই বড় একজন ভক্ত ছিলেন। এই বিবেকবাবুই একবার ট্রেন চড়ে মথুরাতে গিয়েছিলেন শ্রীকৃষ্ণের দর্শন করতে। মথুরা থেকে বাড়ি ফেরার জন্য যখন তিনি ট্রেনে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন তখন বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল। রাতে ট্রেনে উঠে তিনি দেখলেন ট্রেন তখন প্রায় ফাঁকা। যাত্রী সেরকমভাবে ট্রেনে নেই বললেই চলে। যেহেতু অনেকটাই রাত হয়েছে সেই কারণে এই ট্রেনটা প্রায় যাত্রী শূন্য ছিল। ট্রেনে উঠে প্রথমের দিকেই একটি জানালার ধারে বসলেন বিবেকবাবু। ট্রেনটা কিন্তু তখনও পর্যন্ত স্টেশন থেকে ছাড়েনি। ট্রেনের জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আনমনা হয়ে তিনি বসেছিলেন। হঠাৎই ওনার কানে এসে পৌঁছালো এক বৃদ্ধা মহিলার কান্নার শব্দ। কান্নার শব্দটা যেন খুবই ধীর স্থির গতিতে এবং ফুপিয়ে ফুপিয়ে আসছিল। বোঝা যাচ্ছিল যে কোনো এক মহিলা যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এটা শোনার পর বিবেকবাবু প্রথম অবস্থায় কিছুটা ভয় পেয়ে গিয়েছিলেন। এত রাতে ট্রেনে কে এভাবে কান্না করছে এটা ভেবে বিবেকবাবুর একটু সন্দেহ হলো। কোনো ভৌতিক ব্যাপারও হতে পারে, আবার চোর ডাকাতদের ষড়যন্ত্রও হতে পারে। তিনি নিজের জায়গা ছেড়ে উঠে এদিকে ওদিকে অনবরত হতে থাকা কান্নার আওয়াজটাকে খোঁজাখুঁজি করতে লাগলেন। কিন্তু সেই রকম কাঁদতে থাকা কোনো মহিলা তিনি অনেক খুঁজেও দেখতে পেলেন না। এর ফলে ওনার ভয়টা যেন আরও বেশি করে জাঁক দিয়ে বসেছিল ওনার ওপর। উনি মনে মনে ভাবলেন, ট্রেনটা তো এখনো ছাড়েনি, আমি কি তাহলে ট্রেন থেকে নেমে যাব, নাকি ট্রেনে থাকাটাই ঠিক হবে? এই সকল কিছু ভাবতে ভাবতেই ট্রেনটা স্টেশন থেকে ছেড়ে দিল। এদিকে ওদিকে সেই মহিলার কান্নার খোঁজ করতে করতে হঠাৎই বিবেকবাবুর চোখ গেল একটি সিটের মেঝের দিকটায়, অর্থাৎ দুটো সিটের মাঝখানের দিকটায় বসে একজন বৃদ্ধা মহিলা নিজের দুটি হাঁটুর মাঝখানটাতে মাথা নিচু করে অনবরত কেঁদে চলেছেন। সেই বৃদ্ধা মহিলাটির হাতে একটি কাগজের টুকরো মোড়ানো অবস্থায় ছিল। এই বিষয়টা লক্ষ্য করলেন বিবেকবাবু। তিনি সাহস করে সেই কাঁদতে থাকা বৃদ্ধা মহিলার দিকে এগিয়ে তাকে জিজ্ঞাসা করে বললেন, এই যে শুনছেন, আপনি এভাবে কাঁদছেন কেন জানতে পারি? এই কথা শুনে সেই বৃদ্ধা মহিলাটি নিজের কান্না থামালেন না, বরং আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। এবার বিবেকবাবু আবারও ওনাকে জিজ্ঞাসা করলেন, মা, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি বলছি যে আপনি কাঁদছেন কেন? এইবারে সেই মহিলাটি মাথা তুলে বিবেকবাবুর দিকে তাকালেন কাঁদতে থাকা অবস্থাতেই। মহিলাটিকে দেখে বিবেকবাবু বুঝলেন প্রায় বছর 60-65 হবে বৃদ্ধা মহিলাটির বয়স। খুবই সাধারণ পরিবারের একজন বৃদ্ধা মহিলা তিনি। পরনে খুবই সাধারণ সাদা মাটা বস্ত্র। মহিলাটি বিবেকবাবুর দিকে তাকানোর পর ওনার হাতে থাকা সেই কাগজটা বিবেকবাবুর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, এই যে বাবা, এটা খুলে দেখো, তাহলেই বুঝতে পারবে আমি কাঁদছি কেন। বৃদ্ধার কথা শুনে বৃদ্ধার হাতে থাকা সেই কাগজটা নিয়ে বিবেকবাবু সেটাকে খুলে দেখলেন সেখানে 4টে প্যারা অর্থাৎ শুকনো মিষ্টি রয়েছে, একটি চকচকে 200 টাকার নোট রয়েছে এবং কাগজটিতে 3টে লাইনের মধ্যে একটি কথা লেখা রয়েছে। সেই লেখাটা বিবেকবাবু পড়লেন, কিন্তু এসবের কোনো কিছুই ওনার মাথায় ঢুকলো না। তখন তিনি সে বৃদ্ধা মহিলাটিকে প্রশ্ন করে বললেন, হ্যাঁ, টাকা মিষ্টি এগুলো তো দেখলাম, এই কাগজের মধ্যে যেটা লেখা রয়েছে সেটাও পড়লাম, কিন্তু আমার মাথায় তো কিছুই ঢুকলো না যে আপনি কাঁদছেন কেন, আর আপনার কান্নার সঙ্গে এইগুলো সম্পর্কটাই বা কী? এই কথা শুনে সে বৃদ্ধা মহিলাটি বিবেকবাবুর মুখের দিকে তাকিয়ে নিজের চোখের জল মুছতে মুছতে বললেন, আমি হলাম বাঁকে বিহারীজির একনিষ্ঠ ভক্ত। আমি অনেক দূর থেকে এসেছিলাম বাঁকে বিহারীজির কাছে শ্রীকৃষ্ণ এবং রাধা মায়ের মিলিত রূপ দর্শন করার জন্য। মন্দিরে ওনাকে দেখা মাত্রই আমার প্রাণটা যেন জুড়িয়ে গেল। সেখানে যে পূজারী পুজো করছিলেন, পুজো দেওয়ার সময় আমি ওনাকে একটি 200 টাকার নোট দিলাম। আমার মনে আছে আমার নোটটাও ঠিক এই নোটের মতোই চকচকে ছিল। ওটার বদলে ওনার কাছ থেকে আমি 2টো পেয়ারা চাইলাম। সেখানে পুজো হচ্ছিল এবং প্রচণ্ড ভিড়ও ছিল।
সেই পূজারী আমাকে একটি প্যারা দিয়ে ছেড়ে দিলেন এবং আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য জোর করতে লাগলেন। কিন্তু আমি তখন ওনার কথার খিলাফ হয়েও ওনাকে বারবার করে বলতে লাগলাম যে আমি তো 200 টাকা দিয়েছি, তাহলে তো 2টি প্যারা আমার প্রাপ্য, তাহলে আমাকে একটা কেন দেওয়া হলো? এই কথা শুনে সেই পূজারী আমার কোনো কথাবার্তা শুনতে চাইলেন না, বরং আমাকে ওখান থেকে ঠেলে বাইরে পাঠিয়ে দিলেন। আমি অনেকভাবে ওনাকে বোঝানোর চেষ্টা করলাম যে আমাকে আরও একটি প্যারা দিয়ে দিন, কিন্তু সেখানে উপস্থিত কেউই আমার কথা শুনল না। আমি বাধ্য হয়ে সেই ভিড়ের মধ্যে থেকে বাইরে বেরিয়ে আসলাম এবং বাইরে এসে মন্দিরের সিঁড়ির সামনে বসে একা একাই কাঁদছিলাম আর আমার শ্রীকৃষ্ণের ওপর রাগ করছিলাম। আমি তখন খুবই কষ্ট পেয়েছিলাম এবং শ্রীকৃষ্ণের ওপর আমার প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছিল। আমি মনে মনেই তাকে দোষারোপ করে বলতে লাগলাম, এই তোমার মহিমা, তোমাকে এত ভালোবাসার এই তোমার প্রতিদান? আমি 200 টাকা দিলাম, বিনিময়ে একটা প্যারা পেলাম। আমি আর কখনো আসবো না তোমার কাছে। এই সকল কিছু আবোল তাবোল কথাবার্তা বলে আমি বৃথাই আমার কৃষ্ণের ওপর রাগ করছিলাম। হঠাৎ আমি লক্ষ্য করলাম কোথা থেকে একটি বাচ্চা ছেলে আমার সামনে এসে দাঁড়ালো। আমি যেহেতু মুখ নিচু করে বসে কাঁদছিলাম, সেহেতু ছেলেটি এসে সামনে দাঁড়াতেই আমি অনুভব করতে পেরেছিলাম। তারপরে ছেলেটির মুখের দিকে তাকাতেই ছেলেটা আমার হাতে এই প্যারা সমেত আর 200 টাকা সমেত এই কাগজের টুকরোটা আমার হাতে দিয়ে চলে গেল এবং আমাকে বলে গেল, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসছি, ততক্ষণ তুমি আমার এই জিনিসটা সামলে রেখো। আমি প্রথমে জানতাম না যে এতে কী রয়েছে। আমি এই কাগজের মণ্ডটা হাতে নিয়ে চুপচাপ অনেকক্ষণ ধরে বসেছিলাম মন্দিরের সিঁড়িতে। এইভাবে কয়েক ঘন্টা কেটে যাওয়ার পরও ছেলেটা যখন ফিরল না, তখন আমি ভীষণ অস্থির হয়ে পড়লাম, কারণ আমাকে বাড়ি ফিরতে হবে। ফলে আমি বাধ্য হলাম সেখান দিয়ে উঠে আসতে এবং উঠে আসার সময় আমার কি মনে হলো, চিরকুটটা খুলে একবার দেখলাম। কিন্তু এই কাগজের মণ্ডটা খুলতেই আমি বাকরুদ্ধ হয়ে গেলাম এবং আমার চলাফেরা করার ক্ষমতা হারিয়ে গেল সেখানেই। এটা খোলার পর আমি দেখলাম এতে বাঁকে বিহারীজির একটা না, দুটো না, গোটা 4টে প্যারা রাখা রয়েছে। সাথে আমার এই 200 টাকার নোটটাও রাখা রয়েছে। আর যে চিরকুটটা ছিল তাতে লেখা রয়েছে, মারে এত ছোট ছোট ব্যাপারে নিজের কৃষ্ণের ওপর এত রাগ করে? রাগ করিস না মা, আমার কষ্ট হয়। এটা দেখার পর থেকে আমি নিজের কান্নাকে আর ধরে রাখতে পারলাম না। আমি এটাকে হাতে করে নিয়ে ওই অবস্থাতেই কোনো ক্রমে স্টেশনে এসে ট্রেনে উঠেছি। কিন্তু আজকের এই ঘটনাটা আমাকে স্তম্ভিত করে দিয়েছে। এটা একদমই সত্য যে প্রকৃত ভক্তের মনস্কামনা পূর্ণ করার জন্য স্বয়ং ঈশ্বরও কখনো কখনো আমাদের সামনে উপস্থিত হন। ওনার কথা ভেবে এবং আমাদের কোনো কার্যসিদ্ধি না হলে বিনা কারণে ওনাকে দোষারোপ করে আমরা বৃথায় কখনো কখনো অস্থির হয়ে পড়ি। কিন্তু সব কিছু শেষে ঈশ্বর কিন্তু ঠিক ওনার কাজ করে দিয়ে বেরিয়ে যান। ঈশ্বরের ভক্তি সম্পর্কিত এই ঘটনাটা শুনে বিবেকবাবুও সেদিনকে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলেন এবং ওনার চোখ থেকেও জল বেরিয়ে এসেছিল ঈশ্বরের স্মরণে। বন্ধুরা, ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কিত এই গল্পটি আজকে আমাদের 3টি অসাধারণ শিক্ষা প্রদান করলো, প্রত্যেকবারের মতোই। প্রথমত, ভক্তিতে মেলায় ঈশ্বর, অভক্তিতে সবই নশ্বর। অর্থাৎ মন প্রাণ দিয়ে ভক্তি করলে তুমি ঈশ্বরের অস্তিত্ব ঠিক খুঁজে পাবেই। দ্বিতীয়ত, ঈশ্বর আছে বলেই আজকে আমরা এই পৃথিবীতে বিরাজ করে বেড়াতে পারছি। ওনার কথার বিরুদ্ধে এই বিশ্বব্রহ্মাণ্ডের একটি গাছের পাতাও পর্যন্ত নড়তে পারে না। তৃতীয়ত, মন মানসিকতা যদি স্বচ্ছ হয় তাহলে ঈশ্বর সেই ভক্তের ডাকে ঠিকই সাড়া দেন। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।